হ্যালো এভরিওয়ান, এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাচ্চা একা হাতে মানুষ করা না কারো সাহায্য নিয়ে মানুষ করাতে বেশি সুবিধা রয়েছে। সেখানে বেশিরভাগ মায়েরাই জানিয়েছিল যে একা হাতে মানুষ করাতেই বেশি সুবিধে রয়েছে। কেউ হয়তো অযথা আপনাকে অ্যাডভাইস দিতে আসবে না, জাজ করতে আসবে না। আর এটাও ঠিক যে একা হাতে মানুষ করলে সম্পূর্ণ না হলেও বেশিরভাগটাই নিজের মতো করে মানুষ করা যায়। এবার সবসময় কি একা একা সবকিছু করা সম্ভব? আমার মনে হয় একদমই নয়। যারা করে তাদেরকে আমার শত কোটি প্রণাম, কিন্তু আমি সন্ধেবেলা থেকে কিট্টুর বাবার রোহনের সাপোর্টটা বেশ ভালোই পাই। কারণ আপনারা হয়তো জানেনই, কিট্টু হওয়ার সময় বা কিট্টু হওয়ার আগে কখনো আমি মায়ের বাড়ি বা শ্বশুর বাড়ি গিয়ে থাকিনি, বা ওরাও কখনো আমার কাছে এসে বেশি দিন থাকতে পারেনি। যার ফলে ওই শুরু থেকেই একা একাই সব কিছু করতে করতে অভ্যেস হয়ে গিয়েছে। তবে যত দিন এগোচ্ছে, যত বড় হচ্ছে, কেন জানি না ওর এনার্জির সাথে আমার এনার্জি আর পেরে উঠছে না। এবার হয়তো এটা অনেকেই কমেন্ট করে বলেন যে কিট্টুকে আমি যা বলি সবই শান্ত মেয়ের মতো শুনে নেয়, কোনো রকম তো ঝুট ঝামেলা নেই। এবার ব্যাপারটা এরকম নয়, কারণ যখন আমি ভিডিও করি তখন ওর মুডটা ভালো থাকে বলে ভিডিও করি, আর যখন ও ট্যান্ট্রাম শো করে তখন আর ভিডিও করা হয় না। বরং আমার লক্ষ্য থাকে এটাই যে ওকে কীভাবে শান্ত করব। আর হ্যাঁ, কখনো কখনো ওকে শান্ত করতে গিয়ে আমি নিজে অশান্ত হয়ে যাই। তো একজন মা হয়ে নিজের সন্তানের সাথে রোজ রোজ একই রকমের রুটিন আর মাঝে মাঝে ওদের অদ্ভুত অদ্ভুত সব অ্যাক্টিভিটির তাড়নায় পাগল হয়ে আমার তো মনে হয়, ইস, কেউ যদি আমাকে একটুখানি ভাত বেড়ে খাওয়াতো বা কিট্টুকে একটুখানি যদি ধরতো, তাহলে আমি একটু সময় নিয়ে স্নান করতে পারতাম আর মাঝে মাঝে নিজের অসম্পূর্ণ ঘুমগুলোকে একটুখানি পূরণ করার সুযোগ পেতাম। আর কোনো কারণে অসুস্থ হয়ে গেলে তো কথাই নেই। কারণ আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা কাজে ছুটি, ব্রেক এসব থাকলে পরেও মাদের কোনো দিন ছুটি হয় না, বরং 24 ঘন্টা ডিউটি থাকে। দিন রাত, সকাল বিকেল, এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু ডিউটি দিতে হয়। সেজন্য ইদানিং আমার মাঝে মাঝে মনে হয় বাচ্চা সামলানোর জন্য নয়, বরং আমাকে সামলানোর জন্য কেউ থাকলে পরে ভালো হতো। যাই হোক, জন্ম যখন আমরা দিয়েছি, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে বড় করে তোলার দায়িত্ব সম্পূর্ণ আমাদের উপরেই বর্তায়। তাই কারোর উপরে কোনো আশা না রেখে বা নির্ভরশীল না হয়ে, এই যে এনারা যদি একটুখানি ভালো মতো করে থাকে, কানের সামনে খুব একটা ঘ্যান ঘ্যান না করে, ট্যান্ট্রাম না দেখায়, তাহলে কারোর হেল্প নিই বা বিশেষ করে না নিই, দিনের শেষে সব কিছু যেমন তেমন করে ম্যানেজ হয়েই যায়। আর সব কিছু ডিপেন্ড করছে এই যে ছোট ছোট স্যার এবং ম্যাডামদের ওপরে। আমাদের দিনগুলো কেমন যাবে সেটা আজকাল ওনারাই ঠিক করে দেয়।